নমস্কার বন্ধুরা, কথা মতো কিন্তু আবার চলে এলাম চিড়িয়াখানার আরেকটা দিকে, যেখানে রয়েছে নিশাচর প্রাণীগুলি। তো এদিকেই ঢুকতে হবে। একটা কি সুন্দর প্যাঁচা তৈরি করে রেখেছে নিশাচর প্রাণীর উদাহরণ হিসাবে। খুব ভালো লাগছে দেখতে। এগুলি আগের বার যখন এসেছিলাম তখন এগুলো ছিল না। খুব সুন্দর এখন চিড়িয়াখানাটা সাজিয়েছে বটে। তো যাই ভিতরটা, বাইরে থেকে তো দেখাচ্ছে খুব অন্ধকার। আসলে নিশাচর প্রাণী তো, তাই তারা যেমন পরিবেশে থাকতে অভ্যস্ত সেই রকমই একটা প্রাকৃতিক ভাব আর কি তৈরি করেছে এখানটা। অন্ধকার অন্ধকার, হালকা নীল আলো, সাদা আলো, এরকম। তো প্রথম দুটো জায়গায় কিছু নেই। এখানটাতে এসে দেখলাম ছোট্ট ছোট্ট মাটির ঘর করে রেখেছে। এখানে রয়েছে সজারু, বেশ পুরনো সজারু, আর আকারে বেশ বড়, কিন্তু তারা ভিতরে ঢুকে আছে। এখানে আছে দুটো সজারু। ওই দূরে আর একটা খাপের মধ্যেও রয়েছে। এখানে প্লেটের মধ্যে লেখা রয়েছে এটা কি ধরনের পর্কুপাইন, সেটাই আর কি ডেসক্রিপশন বক্সে লেখা রয়েছে। আর এখানটা দেখুন থুপ করে বসে আছে রাতের পেঁচা, দাউল। এখানে দুটো পেঁচা, একটা পেঁচা অনেকটা দূরে রয়েছে আর একটা সামনেই ছিল। আর পাশের এইখানেও একটাই সজারু রয়েছে, ওই দূরে বড় যে মাটির ঘরটা ওর মধ্যে, কিন্তু কেউ বাইরে বেরিয়ে নেই, তাই সামনে বড় করে দেখা যাচ্ছে না। আর এপাশের ঘরগুলো সব ভাঙাচোরা রয়েছে, মনে হয় সজারুগুলো নেই, সরিয়ে নেওয়া হয়েছে, বা তাদের বাচ্চা টাচ্চা হয়েছে, তাদেরকে অন্য জায়গায় রাখা হয়েছে, এরকম কিছু। এই জায়গাটাতেও কিছু নেই, কোনো প্রাণী নেই। তো এখানটা দেখা হয়ে গেছে। এখন আমরা এলাম ইয়েলো অ্যানাকোন্ডাটা দেখতে, যেটা খবরে বেশ বহুবার শুনেছি। তো সেই অ্যানাকোন্ডা দেখতে সে একটাই অসুবিধা হচ্ছিল এখানে, আমার না, অনেকেরই হচ্ছিল, শুনতে পাচ্ছি, বলছে এত সূক্ষ্ম পাতলা কাঁচটা, যার লাইটের রিফ্লেকশনে বাইরের মানুষের ছবিগুলিও পড়ছে, যার জন্য অ্যানাকোন্ডাটা কোথায় সেই সবুজ মাটি এইসব রঙের মধ্যে সে মিশে গেছে। অনেকক্ষণ ভালো করে তাকানোর পর দেখতে পেলাম ওই যে লম্বা ডালটা রাখা আছে, গাছের ডালটা মোটা, সেই ডালটার পাশে ও রয়েছে। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তারপর দেখতে পাচ্ছি যে একটু একটু করে সে নড়ে নড়ে আসছে সামনের দিকে। তখন বোঝা গেল যে ওইটাই সেই খবরে বহুল প্রচারিত সেই অ্যানাকোন্ডাটি। তো যাই হোক, প্রচণ্ড মানুষের ঠেলাঠেলি, তাতেও যে ক্যামেরা চালানো যাচ্ছে এটাই অনেক। তো সেই অ্যানাকোন্ডাটাকে একবার নিজের চোখে দেখলাম। খুব আস্তে আস্তে এগিয়ে এগিয়ে আসছে। এখানেও অ্যানাকোন্ডা দুটো আছে, তার মধ্যে এটা দেখতে পেলাম। আর একটা আছে এই জলের ভিতরে, জলের মধ্যে পুরো ডুবে আছে, তাই খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। তো এই অ্যানাকোন্ডাটা দেখে আমরা এবার চলে এসেছি পাশেই সরীসৃপেরই মধ্যেই পড়ে কুমিরের কাছে। অনেক কুমির রয়েছে, তারা সব রোদ পোয়াচ্ছে। জল থেকে উঠে মাটিতে ঘাস পাতা মাটি মেখে একদম মরার মতো শুয়ে আছে, কোনো কিছুটিই জানে না। কিন্তু একটা শিকার পেলে দেখতে হবে তাদের বাহাদুরিটা। আমরা অনেকেই সেই ত্রৈলোক্যনাথের কুম্ভীর বিভ্রাট পড়েছি, সেই কুমির যারা গিলে খায়। তো কুমিরগুলি সব রোদে পিঠ দেওয়া হয়ে শুয়ে আছে দুপুরবেলা। কটা বাজে? এখন বাজে ওই 1:30 মতো। তো
তবে লেখা আছে বড় বড় করে, কুমিরের দিকে পাথর ছুঁড়বেন না। সত্যি তো, ওরা ওদের নিজেদের মতো করে আছে, বিরক্ত করার কি দরকার। আর এখানে রাখা রয়েছে একটি ঘড়িয়াল, দেখতে কুমিরের মতোই, কিন্তু ওই প্রজাতির আর কি, মানে অন্য একটি প্রাণী। আলিপুর চিড়িয়াখানায় 250-রও বেশি ধরনের প্রজাতির প্রাণী আছে। এরপর আমরা আস্তে আস্তে ঢুকে গেলাম সেই সরীসৃপ ভবন, যেখানে নানান ধরনের সাপ আছে। তবে এবারটাও অনেক সত্যি সত্যি অনেক ধরনের সাপ দেখতে পেলাম। এর আগে দুবার এসেছি যখন আগে তখন কিছুই সাপ দেখতে পাইনি। এইটা হচ্ছে দেখুন ইয়েলো মনিটর লিজার্ড, মানে যাকে আমরা বলি গোসাপ। ওই রোদ পেয়েছে, ওই জায়গাটাতেও চলে গেছে। আর এটা হচ্ছে এক ধরনের কোবরা। কেউ তাই জলের মধ্যে নেমে গেছে, তাই খুব ভালো বোঝা যাচ্ছে না। যাবো এবার পাশেরটা। দেখতেই পাইনি। ওই যে কোবরা, এটাও এক ধরনের কোবরা। কি বড় সেটা, বাপরে, এবং গুটিয়ে বান্ডিল হয়ে বসে আছে। ওই যে আর কি বড় বড় মোটা কোবরা। এরপর চলে এলাম এখানটায়, এগুলো কিন্তু কোবরা কি ফনা তুলে দুজনেই উঠে দাঁড়িয়ে আছে, আর দুজনে বেশ খেলাটিও দেখালো, বেশ সতেজ আছে এখন। এই দেখো খেলাটি দেখাচ্ছে। ফনাটা তুলেছি আর কত লম্বা বড়। এরপর চলে এলাম, এটা একটা পাইথন, কালো বড় পাইথন। এটা হচ্ছে রক পাইথন, আমাদের দেশে পাওয়া যায় না। এখানে যে ডেসক্রিপশন বক্সটা দেওয়া রয়েছে, এখানে রক পাইথনের ব্যাপারে লেখা আছে। আর এটা হচ্ছে একটা অ্যানাকোন্ডা। দেখুন অন্যদিকে ছোট ছোট অ্যানাকোন্ডা রয়েছে, মনে হয় বাচ্চা। আর এই দুটো বেশ বড়, একটা আর একটার সাথে জড়িয়ে লেপ্টে আছে। হলুদ অ্যানাকোন্ডা, এটিও তাই। কোথায় পাওয়া যায় তার একটা লিস্ট দেওয়া রয়েছে এখানে। একদম মানে ডিজাইন করে মানে লেপ্টে আছে, একজন আরেকজনের সাথে কিরকম পেঁচিয়ে লেগে আছে, আর জলের ভিতরে রয়েছে। তবে ভালোই বোঝা যাচ্ছে তারা নাড়াচাড়া এদিক দিয়ে ওদিক দিয়ে করছে। ওই যে ওইখানে একটা সাপ। আসলে যেদিকটা দিয়ে ওরা একটু আলো বা রোদের বা গরম ভাবটা পাচ্ছে, সেখানে আছে। চলুন এবার সরীসৃপ ভবন থেকে বেরিয়ে গেলাম। আবার কথা দিচ্ছি, অন্য ভিডিওতে আবার নিয়ে আসছি। এখন বাই।